press the bell icon on the YouTube app and never miss another update. সকলকে ওয়েলকাম করছি এনএইচ টিভি বাংলা প্রেজেন্টস বায়োগ্রাফিতে। বায়োগ্রাফির এখনকার আয়োজনে আমরা জানার চেষ্টা করব বাংলাদেশ সরকারের আইনমন্ত্রী জনাব আনিসুল হক সম্পর্কে। আর ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করে দিতে ভুলবেন না। সেই সাথে আপনার কোনো রিকোয়েস্টেড ভিডিও থাকলে সেটিও কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। বর্তমান সময়ে বাংলাদেশের রাজনীতির অঙ্গনে একজন প্রখ্যাত রাজনীতিবিদ হচ্ছেন আনিসুল হক, যিনি মূলত ব্রাহ্মণবাড়িয়ার 4 আসন থেকে 2014 সালের নির্বাচনের মাধ্যমে জাতীয় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন এবং এরপর তিনি আইনমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং সর্বশেষ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি সেই আসন থেকে নির্বাচিত হয়ে পুনরায় আইনমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। আনিসুল হকের পৈতৃক নিবাস হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার পানিয়ারূপ গ্রামে। তার বাবা হচ্ছেন সিরাজুল ইসলাম এবং মা হচ্ছেন জাহানারা হক। এবং আনিসুল হকের জন্য অত্যন্ত গর্বের বিষয় হচ্ছে যে তার বাবা মা দুজনেই ছিলেন মুক্তিযোদ্ধা। পেশাগত জীবনে আনিসুল হক একজন আইনজীবী এবং তিনি তার বর্ণাঢ্য কর্মময় জীবনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যা মামলা ও জাতীয় 4 নেতার হত্যা মামলার রাষ্ট্রপক্ষের প্রধান কুশলী হিসেবে দায়িত্ব পালন করেন ও জাতীয় 4 নেতার হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের প্রধান কৌশলী হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর পাশাপাশি তিনি বিডিআর বিদ্রোহ ও দুদকের মামলা সহ রাষ্ট্রীয় বেশ কিছু মামলায় দায়িত্ব পালন করেছেন। আনিসুল হকের রাজনীতিতে আগমন ঘটেছিল মূলত তার বাবার পদাঙ্ক অনুসরণ করেই, কারণ তার বাবা ছিলেন একজন দেশবরেণ্য রাজনীতিবিদ ও আইনজীবী। আনিসুল হকের পিতা সিরাজুল হক ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অত্যন্ত ঘনিষ্ঠ সহচর। 1973 সালে তার পিতা আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে ব্রাহ্মণবাড়িয়া 4 আসন থেকেই সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। 10ম জাতীয় সংসদে আনিসুল হক তার বাবা যে আসন থেকে নির্বাচনে নির্বাচিত হয়েছিল সেই আসন থেকেই আওয়ামী লীগ থেকে মনোনয়ন পান এবং সেই নির্বাচনের মাধ্যমেই সংসদ সদস্য নির্বাচিত হন। যদিও 10ম জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন এবং সর্বশেষ একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি এই আসন থেকে নির্বাচিত হয়েছেন। ব্যক্তিগত জীবনে আনিসুল হক বিবাহিত, কিন্তু তার বিবাহিত জীবন তেমনটা সুখকর হয়নি, কেননা তার বিয়ের কিছুদিন পরই একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তার স্ত্রী নূর আমাতুল্লাহ রিনা হক মৃত্যুবরণ করেন। আর এত অল্প সময়ের মধ্যে তিনি তার স্ত্রীকে হারিয়ে অত্যন্ত শোকাতুর হয়ে পড়েন, আর যে শোকের কারণেই তিনি দ্বিতীয় বিয়ের পিঁড়িতে বসেননি। এই ছিল এখনকার মতো। আবার আপনাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। দ্যাটস ইট অল অ্যাবাউট আওয়ার টুডেস ভিডিও। থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং উইথ আস এন্ড সি ইউ লেটার ইন নেক্সট ভিডিওস।